ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমি ছোট্ট একটা গল্পের মাধ্যমে শুরু করব। একটি রাজ্য, সেই রাজ্যে রাজকন্যার ভীষণ অসুখ। বিভিন্ন দেশ বিদেশ থেকে বৈদ্যরা আসছে চিকিৎসা করতে। তারা ভীষণ কঠিন কঠিন পথ্য দিচ্ছে। কেউ বলল হিমালয় পর্বতমালা থেকে অমুক গাছ নিয়ে আসো, কেউ বলল আন্দিজ পর্বতমালা থেকে তমুক গাছ নিয়ে আসো, আবার কেউ বলল অ্যান্টার্কটিকা থেকে নিয়ে আসো। কিন্তু শুধুমাত্র একজন এর খুব সহজ সমাধান দিল। সে বলল যে রাজকন্যার অসুখ সারানোর জন্য যে গাছটা দরকার সেটা কিন্তু আপনার বাগানেই আছে। আর এই কথাটা শুনে সবাই কিন্তু ভীষণ অবাক হলো, আর অধিকাংশ মানুষ তো বিশ্বাসই করলো না। তো আমাদের অবস্থা হয়েছে অনেকটা সেরকম। আমরা যখন কোনো অসুখে পড়ি তখন আমরা ট্রিটমেন্টের জন্য আজ এখানে যাচ্ছি, তো কাল আর এক জায়গায় যাচ্ছি, আজ ওষুধ খাচ্ছি, তো কাল আমরা হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক খাচ্ছি। কিন্তু আমরা আসলে বুঝতে চাই না যে এইসব অসুখের খুব সহজ সমাধান দিতে পারে আমাদের একেবারেই হাতের নাগালের মধ্যে কিছু খাবার। আর এরকমই একটি খাবার হতে পারে লেবু পানি, ইংরেজিতে যেটাকে বলা হয় লেমন ওয়াটার, আবার অনেকে এটাকে বলে থাকে ডিটক্স ওয়াটার। অসংখ্য উপকারিতা আছে এই লেবু পানির, কিন্তু এখন আমি লেবু পানির বিষয়কর 5টি উপকারিতা নিয়ে আলোচনা করব। এবং লেবু পানি খাওয়ার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করি সেই বিষয়গুলি তুলে ধরব। আর ভিডিওর একদম শেষ মুহূর্তে আপনাদের জন্য একটা বোনাস টিপস দিব, যেটা জানাটা কিন্তু আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি স্বাস্থ্য আর পুষ্টি বিষয়ক এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও পোস্ট করা মাত্রই সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এখন আমরা শুরু করি। ওজন কমাতে লেবু পানি। লেবু পানি একটি জনপ্রিয় পানীয়। এটাকে যখন অন্যান্য পানীয়ের সাথে তুলনা করা হয় তখন দেখা যায় যে এতে ক্যালোরির পরিমাণটা অনেক কম। এমনকি যদি কোনো ফ্রুট জুসের সাথেও এটাকে কম্পেয়ার করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে লেবু পানিতে ক্যালোরির পরিমাণটা যথেষ্ট কম থাকে, যেটা খেলে আর যাই হোক অন্তত ওজন বাড়বে না। আবার লেবু পানিতে প্রচুর পরিমাণে পলিফেনল থাকে, ভিটামিন সি থাকে, যেগুলি আমাদের মেটাবলিজমকে উন্নত করতে পারে, আমাদের হজমে সাহায্য করে, যার ফলে আমাদের ওজন কমে। বেশ কিছু মানুষের উপরে গবেষণা করে দেখা গেছে যে যারা খাওয়ার ঠিক আগ মুহূর্তে লেবু পানি খায় তাদের কিন্তু পেট ভরার মতো একটা ফিলিং হয় এবং তাদের খাওয়ার প্রতি তীব্র আকর্ষণটা কমে, যার কারণে তারা কম খায় আর কম ক্যালোরি তাদের শরীরে প্রবেশ করে। আর এটাই আসলে ওজন কম হওয়ার পেছনে একটি বড় কারণ। কিডনির পাথর দূর করতে লেবু পানি। যাদের কিডনিতে পাথর হওয়ার মতো সমস্যা থাকে তাদের জন্য কিন্তু লেবু পানি ভীষণ উপকারী, কারণ এটা কিডনিতে পাথর হতে দেয় না। এর কারণ হলো যে প্রথমত লেবু পানিতে সাইট্রিক অ্যাসিড থাকে, যেটা আমাদের ইউরিনারিতে সাইট্রেটের লেভেলটাকে বাড়ায়, যেটা ক্যালসিয়ামকে বাইন্ড করতে পারে। আর এই কারণে ক্যালসিয়াম অক্সালেট বলুন বা ক্যালসিয়াম ফসফেট বলুন, এইগুলো কিন্তু ফরমেট হতে পারে না। আর আমাদের কিডনির পাথরের প্রধান উপাদানই হলো যে ক্যালসিয়াম অক্সালেট বা ক্যালসিয়াম ফসফেট। দ্বিতীয়ত লেবু পানি খেলে আমাদের ইউরিনের ভলিউমটা বাড়ে। আর ইউরিনের ভলিউম বাড়লে যেটা হয় যে আমাদের শরীরের যে এক্সেস মিনারেলগুলি থাকে, যেগুলি পাথর করতে আসলে সহায়তা করে, সেই মিনারেলগুলি ইউরিনের সাহায্যে আমাদের শরীর থেকে বের হয়ে যায়, যার কারণে পাথর হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে আসে। ফ্যাটি লিভার দূর করতে লেবু পানি। লেবু পানি হলো ডিটক্স ওয়াটার। এটা আমাদেরকে হাইড্রেটেড করে এবং এটা আমাদেরকে ফ্রেশ করে। আর যারা নিয়মিত লেবু পানি খান তাদের শরীরে কিন্তু পানির পরিমাণটা একদম ঠিকঠাক থাকে। আর এটা আমাদের লিভারের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। লিভারের ফাংশনটা আসলে কি? এটা আমাদের শরীরকে ডিটক্সিফাই করে,
মানে আমাদের শরীর থেকে যাবতীয় দূষিত পদার্থকে সহজেই বার করে দেয়। আর এই কাজে লেবু পানি কিন্তু লিভারকে সরাসরি হেল্প করতে পারে। আবার লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, যেটা আমাদের শরীরে ফ্যাটকে ডিপোজিট হতে কিন্তু বাধা দেয়। আপনারা যদি ফ্যাটি লিভারের ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে যান, তো ডাক্তার আপনাকে অবশ্যই 3টা উপায় বলবে। তো প্রথম উপায় হলো ওজন কম করা, দ্বিতীয় উপায় হলো ওজন কম করা, আর তৃতীয় উপায় হলো ওজন কম করা। মানে ফ্যাটি লিভারের ট্রিটমেন্টের প্রথম শর্তই হলো ওজন কম করতে হবে। আর লেবু পানি যেহেতু আমাদের হেলদি ডায়েটের একটা পার্ট, এটা আমাদের ওয়েটকে যেহেতু ম্যানেজ করতে পারে, সেহেতু আপনি ফ্যাটি লিভারের ট্রিটমেন্টের জন্য খেতে পারেন। স্কিন ভালো রাখে। ভিটামিন সি এর খুব চমৎকার উৎস হলো লেবু পানি। আর এই ভিটামিন সি হলো অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, যেটা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। মানে আমাদের শরীর থেকে ফ্রি রেডিক্যালসগুলিকে দূর করতে পারে। এই ফ্রি রেডিক্যালসের কাজই হলো যে আমাদের হেলদি সেলকে অ্যাটাক করা এবং আস্তে আস্তে হেলদি সেলকে ড্যামেজ করে দেওয়া, যার কারণে আমাদের স্ট্রেস বাড়ে, বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ হয় এবং খুব সহজে আমাদের চেহারায় বয়সের ছাপ পড়ে যায়। আপনারা কম বেশি কোলাজেনের কথা শুনে থাকবেন। কোলাজেন হলো এক ধরনের প্রোটিন, যেটা আমাদের স্কিনের ঠিক নিচে থাকে। এটা আমাদের স্কিনের ইলাস্টিসিটিকে ধরে রাখতে পারে। বয়স বাড়ার সাথে সাথে এই কোলাজেনের প্রোডাকশন কিন্তু কম হতে শুরু করে, যার কারণে বয়স হলে আমাদের স্কিনে ভাঁজ পড়ে, আমাদের চোখের চারপাশে কালো হয়ে যায়, শরীরের বিভিন্ন অংশে চামড়া ঝুলে যায়। তো এই সবগুলি হয় আসলে কোলাজেনের প্রোডাকশন। তো লেবু পানির মধ্যে যে ভিটামিন সি থাকে, সেই ভিটামিন সি যেটা করে যে এটা আমাদের কোলাজেনের প্রোডাকশানকে বাড়ায়। বয়স বাড়লেও তার ছাপ কিন্তু সহজে আমাদের স্কিনে পড়ে না। হজম ক্ষমতা বাড়াতে লেবু পানি আমাদের পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুসের পরিমাণকে বাড়ায়। আর এই বাড়তি গ্যাস্ট্রিক জুস আমাদের খাবার, বিশেষ করে প্রোটিন ভেঙে ফেলতে সাহায্য করে। এছাড়াও লেবু পানিতে যে সাইট্রিক অ্যাসিড থাকে, সেটা আমাদের অন্যান্য ডাইজেস্টিভ এনজাইমকে নিঃসরণ করতে সাহায্য করে, যেগুলি সরাসরিভাবে আমাদের হজমের সাথে যুক্ত। আমরা যে ফাইবারটা পাই, সেটা কিন্তু আমাদের শরীর থেকে যাবতীয় দূষিত পদার্থকে বের করে দেয় এবং কনস্টিপেশনের মতো সমস্যা থাকলেও সেটাকে দূর করে। সাধারণত লেবু পানি খাওয়ার সময় আমরা যে ভুলটা করি, সেটা হলো যে লেবুর রসটা আমরা পরিমাণে অনেক দিয়ে ফেলি। কিন্তু অতিরিক্ত লেবুর রস কিন্তু আমাদের দাঁতের এনামেলকে নষ্ট করে দিতে পারে। এজন্য আপনার যতটুকু প্রয়োজন আপনি ঠিক ততটুকুই খান, বেশি খেয়ে কিন্তু আসলে কোনো লাভ নেই। তো এখন প্রশ্ন হলো যে কতটুকু পরিমাণে খাবেন। সাধারণত 250 ml গ্লাসের 1 গ্লাস লেবু পানির জন্য 1 থেকে 2 টেবিল স্পুন লেবুর রস দেওয়া যেতে পারে, যেটা মাঝারি সাইজের লেবুর প্রায় অর্ধেক। আবার অনেকে লেবু পানির স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে এক্সট্রা চিনি অ্যাড করেন, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না। সবসময় চেষ্টা করুন যে কোনো রকম চিনি বা অন্য কোনো সুইটনার না মিশিয়ে শুধু লেবু পানিটাকে খাওয়ার জন্য। আবার আমরা অনেকে যে ভুলটা করি যে উষ্ণ গরম পানির জায়গায় অতিরিক্ত গরম পানি দিয়ে দিই, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। মানে লেবু পানির যে অ্যাকচুয়াল উপকারিতা, সেটা কিন্তু তখন আর থাকে না। এজন্য চেষ্টা করুন যে উষ্ণ গরম অবস্থাতেই লেবু পানিটাকে খাওয়ার জন্য। এবার আপনাদের জন্য ছোট্ট একটা টিপস দিব, সেটা হলো যে লেবু পানি খাওয়ার পর কখনোই কিন্তু দাঁত ব্রাশ করবেন না। অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা অপেক্ষা করুন, তারপর আপনি ব্রাশ করুন। তা না হলে কিন্তু আমাদের দাঁতের এনামেলের ক্ষতি হয়, যেহেতু লেবু পানি হচ্ছে অ্যাসিডিক। আর সবথেকে ভালো হয় যদি আপনি লেবু পানি খাওয়ার পরে একদম নর্মাল পানি দিয়ে খুব ভালো করে মুখটা কুলি করে ধুয়ে ফেলতে পারেন। এতে আপনার দাঁতের এনামেল কিন্তু ভালো থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন।